আমরা হচ্ছে যে 4.3 এর 27 নম্বর অঙ্ক আজকে করবো। 27, হ্যাঁ 27 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা স্কোয়ার আছে, হ্যাঁ, আর শেষে একটা ধ্রুবক সংখ্যা আছে, হ্যাঁ। তাহলে আমরা যখন দেখবো যে প্রথমে একটা স্কোয়ার আর 3টা পদ আছে আর শেষে একটা ধ্রুবক সংখ্যা, হ্যাঁ, তো এইরকম থাকলে আমরা মাঝখান মিলাবো, হ্যাঁ। মিডিল টার্ম বলে, কি বলে? মিডিল টার্ম মানে মাঝখান ভাঙাই মিলাও। তাহলে মাঝখান ভাঙানোর নিয়ম কি? দুই মাথা গুণ করে যা পাবো সেইটাকে ভাঙায়ে মাঝখান মিলাইতে হবে। তাহলে দেখো দিন এই মাথায় আছে সংখ্যারে ধরবা, হ্যাঁ, এই মাথায় সংখ্যা আছে যে 80, আর এইখানে একটা সংখ্যা লুকায় আছে, কত? 1 লুকায় আছে। তাহলে এই সংখ্যার সাথে যদি এই 1 কে গুণ করি, এই যে 80-র সাথে 1 কে গুণ করি, তাহলে কত হবে? 80 পাবো আমরা। অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সংখ্যা, এই মাথার সংখ্যা, আর এখানে যে সংখ্যা লুকায় আছে 1 এর সাথে গুণ করলে আমরা 80 পাচ্ছি। ওই 80 কে ভাঙাই আমাদের 2 বানাতে হবে, এই যে সংখ্যাটা পেয়েছি ওটা 1 এর সাথে বসাবো, 1 গুণ 80 বসাই দিলাম, হ্যাঁ। এখন আমরা এই পাশে যদি ভাগ করি, এই পাশে গুণ করব। তা আমরা যদি জোড় সংখ্যা পাই তাহলে 2 দিয়ে ভাগ করা শুরু করব। প্রথম কাজ হবে, যদি জোড় সংখ্যা হয় 2 দিয়ে ভাগ শুরু হবে 2 দিয়ে, যদি বেজোড় হয় শুরু হবে 3 দিয়ে, মনে থাকবে তো? তাহলে দেখো ওই যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম 1 এর সাথে বসাইছি, হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে একে কয় দিয়ে ভাগ করা শুরু করব? 2 দিয়ে, হ্যাঁ। তাহলে এক পাশে যদি ভাগ করি আর এক পাশে কি করব? গুণ করব। এক পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আর এক পাশে 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি ভাগ করি এই সাইডে, তাহলে আমরা কত পাবো? 40 পাবো, হ্যাঁ। 40 দুগুণ 80, আর এই পাশে বলেছি এই পাশে ভাগ করবে, পাশে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 অক্ষে 2। আর এই অঙ্কটায় আমাদের এই যে মিডিল ভাঙাইতে বলছে, ভাঙায় মিলাইতে বলছে হচ্ছে বিয়োগ করে। কি করে? বিয়োগ। এই ধ্রুবকের সামনে যে চিহ্নটা থাকে সেইটা কাজ করতে হয় আমাদের। তা আমাদের বিয়োগ করে মিলাইতে বলছে এই মাঝখান, কি করে? বিয়োগ করে মিলাইতে বলছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আছে, তাহলে আমাদের আরেকটা মাইনাস দরকার, তাহলে দেখো এখন আমরা এই যে দুইটা সংখ্যা পেয়েছি, এই যে 40 আর 2, এটা বিয়োগ করতে বলেছে আমাদের। তা বিয়োগ করলে কি আমরা 2 পাই না? তো 40 থেকে 2 বাদ দিলে কত থাকে? 38 থাকে। তাহলে তো আমাদের মেলে নাই, তাহলে আমাদের এখনো এটা ভাগ করতে যাইতে হবে। তাহলে এটাও তো দেখি জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে শুরু করব, হ্যাঁ, আবার 2 দিয়ে এটা হবে। তাহলে 20 দুগুণ 40, আর এই পাশে কি করব? গুণ করবো, এই পাশে ভাগ করলে এই পাশে গুণ, তাহলে 2 দুগুণ 4, হ্যাঁ। তাহলে এখন দেখো দিন এটা বিয়োগ করে আমাদের বিয়োগ করতে বলেছে, এটা বিয়োগ করলে কি হয় না, আমাদের মাঝখান মেলে না। তাহলে এটা কি? 10 দুগুণ 20, আর হচ্ছে 4 দুগুণ 8। তাহলে এখন দেখো দিন 10 এর থেকে 8 বাদ দিলে 2 থাকে। তাহলে আমরা কি পাইলাম? 8 10 কে 80। আচ্ছা, এখন দেখো আমাদের কি কাজ করে মিলাইতে বলেছে? বিয়োগ করে। তা আমরা দুইটা সংখ্যা তো পেয়ে গেছি, একটা 10 একটা 8, দুইটা সংখ্যা আমাদের পাওয়া হয়ে গেছে, হ্যাঁ। এই 80 কে ভাঙায়ে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করে মিলাইতে বলেছে? বিয়োগ করে মিলাইতে বলেছে। তাহলে একটা প্লাস পাবে এখানে আর একটা মাইনাস পাবে, তাহলে ভিন্ন চিহ্ন হবে, আর ভিন্ন চিহ্ন হইলে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে এখানে বড় যে সেটি পাবে এই চিহ্নটা। এখানে যে এই দুইটা যে সংখ্যা পাইছি, এখানে 10 পেয়েছি আর 8 পেয়েছি, এর মধ্যে এখানে যে মিডিলে যে চিহ্নটা আছে সেইটি পাবে বড়টা। তাহলে এইটি কি চিহ্ন পাইলো? এইটি পাইলে প্লাস চিহ্ন, আর এটি তাহলে ভিন্ন চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি চিহ্ন পাবে? এটি মাইনাস। তাহলে আমরা কি করতে পারি? এই 10 কে আমরা প্লাসে লিখবো, 8 কে আমরা মাইনাসে লিখবো, হ্যাঁ, বোঝা গেছে তো? তাহলে এখন আমরা আর বলেছিলাম যে মিডিলের অঙ্ক যখন করে 2 মাথার কোনো পরিবর্তন নাই, এই যে এই মাথা আর এই মাথার কোনো পরিবর্তন না, ওরা যা তাই বসবে, শুধু মাঝখানের সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, বসাই দেবো। তাহলে আমরা যা আছে তাই বসাই, পি স্কয়ার, তারপরে এই যে প্লাস দিলাম, প্লাস কে এখান থেকে প্লাস পেয়েছে, দুইটা সংখ্যার মধ্যে প্লাস পাইছে কে? 10, যে বড় সে এই মিডিলের চিহ্নটা পাই। তাহলে আমরা এখানে 10, এখানে কি আছে? পি আর কিউ দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের একটা মাইনাস লাগবে, এই যে মাইনাস 8 পি কিউ।
তাহলে আমরা 10টা পিকিউ থেকে 8টা পিকিউ বাদ দিলে 2 পিকিউ থাকে। হ্যাঁ, এই 10 বড় ছিল, এই যে প্লাসটা বড়। হ্যাঁ, তাহলে এখন এই মাথা বসাই দিই, এই মাথা যা আছে তাই, তাহলে 80 কিউ স্কয়ার। বুঝা গেছে মামা? কোনো ডাউট নাই তো? ক্লিয়ার। এখন আমরা যে জোড়া করব, এই যে জোড়া আর এই যে জোড়া। হ্যাঁ, তাহলে এই জোড়া থেকে আমরা একটা কমন নেব, এই জোড়া থেকেও একটা কমন নেব। তাহলে এই জোড়া থেকে কি কমন যাচ্ছে দেখো দিন মামা। উভয় জায়গায় কি জিনিস আছে? উভয় জায়গায় আপনার পি আছে, উভয় জায়গায় পি আছে। তাহলে আমরা পি কমন নিই। হ্যাঁ, এখানেও পি আছে, এখানেও পি আছে, তাহলে আমরা পি কমন নিলাম। তাহলে এখন কমন এই যে এখান থেকে একটা পি কাটা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে একটা পি কাটা গেছে, তাহলে কয়টা পি থাকে? একটা। এবার প্লাস চিহ্নটা দিলাম, এখান থেকে আমাদের 10 থাকলো, আর হচ্ছে যে একটা পি পি কাটা গেছে, তাহলে কিউ থাকলো। বুঝা যাচ্ছে মামা? অঙ্কটা সহজ লাগছে এবার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি, এখান থেকে 8 আছে, এখানেও 8 আছে। হ্যাঁ, এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানে কিউ আছে, এখানেও কিউ আছে। তাহলে আমরা 8 কিউ নেব, 8 কিউ কমন নিলাম। তাহলে এখানে আমাদের থাকে কি, 8 আর কিউ কাটা গেল, পি না শুধু পি থাকে। এই যে 8 আর 8 কাটা, এই যে এখানে আছে যে কিউ আর কিউ কাটা, তাহলে পি থাকে, তাহলে পি। এবার এই যে এই মাইনাস ওর সামনে যা চিহ্ন পাবে সব পরিবর্তন করবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। আর হচ্ছে যে এখান থেকে এই দেখো দিন 8 80-র মধ্যে কয়বার যায়? 10 বার 8 10 কে 80, তাহলে 10 পাইলাম সংখ্যা। আর আছে কিউ, আর এখানে দুইটা কিউ, তাহলে একটা কিউ কাটা, তাহলে কিউ পাই। মিলেছে দেখো দিন। এখন ব্র্যাকেটের মধ্যে মিলেছে কি দেখো, ব্র্যাকেটের মধ্যে পি প্লাস 10 কিউ, পি প্লাস 10 কিউ একই জিনিস হয়েছে। যখন দেখবো যে ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আছে, তখন মনে করবো অঙ্ক হচ্ছে। ঠিক আছে তো? তাহলে ব্র্যাকেটে এই ব্র্যাকেটে প্রথমটা আমাদের নিয়ে নিতে হবে, এখানেও যা জিনিস এখানেও তাই জিনিস। তাহলে ব্র্যাকেটের মধ্যে জিনিস আমাদের আগে নিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে জিনিস আগে নিয়ে নিই, পি প্লাস 10 কিউ। এটা বোঝা গেছে মামা? তারপরে বাইরে কে কে আছে তাদেরকে ব্র্যাকেটের মধ্যে ঢুকাও। বাইরে আছে এই যে পি আর এই যে মাইনাস 8 কিউ। তাহলে আমরা এখানে যে পি দিলাম আর এই যে মাইনাস 8 কিউ, তাহলে এই যে আমরা উৎপাদক আকারে প্রকাশ করে দিলাম। তাহলে এটাই আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। অঙ্কটা বোঝা গেছে? কোন ডাউট আছে? একদম সহজ লাগছে না?